ফজরের পরে প্রায় প্রত্যেকেই এই আমলটা করি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার অথবা 34 বার আল্লাহু আকবার। এটা আমরা করি, তাই তো? এছাড়াও আমাদের আরো হাদিস আছে, আরো এটার একটা ফজিলত আমরা জানি। এই আমলের দুইটা ফজিলত পাওয়া যায়। একটা ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা আমল রয়েছে, যে বা যারা দুইটা আমল নিয়মিত করবে তারা খুব সহজেই জান্নাতে প্রবেশ করবে। তার একটা আমল হচ্ছে ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এটা একটা আমল। এবং ঘুমানোর আগ দিয়ে আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আমরা আরো হাদিস জানি বা আমরা আমল করি। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন, যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারসি হয়। সমুদ্রের ফেনারসি পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। এছাড়া আরো হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আওয়াজ হোক, আপনারা একটু যারা আছেন একটু কথাটা শুনেন। আমরা কি কখনো চিন্তা করেছি এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ এবং এই আল্লাহু আকবার এর ভিতরে কি আছে? কেন এইগুলো পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন? কেন এইগুলো পাঠ করলে সহজে জান্নাতে যাওয়া যায়? আরো একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নির্দিষ্ট কিছু ফেরেশতা রয়েছে যাদের কাজ হচ্ছে চারিদিকে অন্বেষণ করা যে কোথায় মানুষেরা বসে জিকির করতেছে, কোথায় লোকেরা জিকির করতেছে, জিকির করে এমন লোকদেরকে খুঁজে বের করা। তো যেমন ধরেন আজকে আমরা এখানে বসে জিকির করতেছি, আল্লাহর কথা বলতেছি, তো যে সমস্ত ফেরেশতার দায়িত্ব আছে তারা সকল ফেরেশতাকে বলে যে তোমরা এখানে এসো, হিরাতিপাড়ার মাঠে আসো, এইখানে অনেক লোক বসে কোরআনের কথা শুনতেছে। তারা অন্যান্য ফেরেশতাদেরকে ডাকে, সকল ফেরেশতা এখানে আসে। এরপরে ফেরেশতারা এদেরকে ঢেকে নেয় রহমতের চাদরে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার ফেরেশতারা, আমার বান্দারা তারা কি করে এখানে? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, তোমার বান্দারা সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার পাঠ করে। তো আল্লাহ জিজ্ঞেস করেন যে তারা যে আমার গুণগান গায়, সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার পাঠ করে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা উত্তরে দেয় না আল্লাহ, তোমাকে তারা দেখে নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, যদি তারা আমাকে না দেখেই জিকির করে আমার, তাহলে আমাকে দেখলে তারা কি করত? তখন ফেরেশতারা উত্তরে বলে যে আল্লাহ, যদি তারা তোমাকে দেখতো তাহলে তোমাকে তোমার আরো বেশি বেশি জিকির করত। এরপরে আল্লাহ ফেরেশতাকে আবার জিজ্ঞেস করে যে আমার বান্দারা কি চাই? আচ্ছা আপনারা বলেন তো, যারা এখানে বসে আছেন, আপনারা কি জন্য বসে আছেন এখানে? কি চান আপনারা? বিরিয়ানির প্যাকেট চান? কি চান? জান্নাত। আল্লাহ আবার জিজ্ঞেস করেন যে আমার ফেরেশতারা, তারা যে জান্নাত চায়, তারা কি জান্নাত দেখেছে? আমরা জান্নাত দেখছি? ফেরেশতারা উত্তর দেয় কি না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করেন, যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে অবস্থা কি দাঁড়াইতো? ফেরেশতারা উত্তরে বলে যে আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো তাহলে তোমার আরো বেশি তারা জিকির করত। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, তারা কি থেকে আশ্রয় চায়?
বলেন আমরা কি থেকে আশ্রয় চাই? জাহান্নাম থেকে আশ্রয় চাই। ফেরেশতারা যখন উত্তর দেয় যে আল্লাহ তারা জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহ আবার জিজ্ঞেস করেন তারা কি জাহান্নাম দেখেছে? আমরা কেউ জাহান্নাম দেখি নাই। তখন আল্লাহরকে ফেরেশতারা বলেন যে আল্লাহ যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা আরো বেশি তোমার জিকির আজকার করত। এরপরে আল্লাহ তাআলা উত্তরে বলেন যে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই জিকিরের মাজলিসে যারা বসেছে আমি তাদের সকলকেই মাফ করে দিলাম। কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার প্রশ্ন, আমার এখনো বক্তব্য শুরু হয় নাই, আমার মূল কথা 5 থেকে 10 মিনিট কথা বলবো। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলোর ভিতরে কি এমন কথা আছে কেন আল্লাহ তাআলা মাফ করে দেন? সুবহানাল্লাহ, যারা আমরা এখানে আছি অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, অনেকের দাঁতও পড়ে গেছে, কিন্তু আমরা কি সুবহানাল্লাহ এইটার অর্থ ঠিক মতো জানি? আমরা ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 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 মানে একবারে 4G 5G 6G যত স্পিড আছে, অনেকে দেখবেন খালি হাত এরকম করবে, মানে মুখেও বলা লাগে না, শুধু হাত এরকম অটোমেটিক অটো। এই অটো জিকিরে কি এত ফজিলত পাওয়া যাবে? আপনার কি মনে হয়? সুবহানাল্লাহ, ভালো করে কান খুলে শুনেন, সুবহানাল্লাহ এইটার শাব্দিক অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। বলেন সবাই কি অর্থ? আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। তার মানে কি আল্লাহ অপবিত্র? আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, তার অর্থ এই, যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, যারা হিন্দু আছে, যারা সাঁতার আছে, যারা বৌদ্ধ আছে, আরো যে সমস্ত নাস্তিক সহ যারা রয়েছে, তারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। কেউ আল্লাহকে মানে না, কেউ বলে 3 খোদাই বিশ্বাসী, আল্লাহ হচ্ছেন স্বামী, তার স্ত্রী আছে, তার সন্তান আছে। আবার হিন্দুরা কয় 360টা, কেউ বলে 600টা, কেউ বলে 1200টা, এরকম দেবদেবী রয়েছে। এইরকম যারা শয়তানি কথাবার্তা বলে, আমি আল্লাহ তাআলার নগণ্য বান্দা হিসাবে আমি এটার প্রতিবাদ করতেছি যে আমি তোমার বান্দা হিসাবে এই ঘোষণা করতেছি, তুমি আল্লাহ এই সমস্ত নোংরা কথা থেকে পবিত্র। এখন আপনি বলেন, আপনি যদি সুবহানাল্লাহ এই কথা বলেন, এই কথা আপনি বলতেছেন মুখে, কিন্তু আপনার সাথে হিন্দুর খুব সম্পর্ক, আপনি সুবহানাল্লাহ ফরজ সালাতের পরে পড়তেছেন 33 বার, ঘুমানোর সময় 33 বার, দিনে রাত্রে 200 বার 300 বার, কিন্তু আপনার সঙ্গে ইহুদির সম্পর্ক খুব ভালো, আপনার সঙ্গে খ্রিস্টানের সম্পর্ক খুব ভালো, ওদের কৃষ্টি কালচার আপনার কাছে খুব পছন্দ, ওদের সিরিয়াল, ওদের নাটক, ওদের নভেল, ওদের সিনেমা, ওদের পোশাক, ওদের আশাক, ওদের গান বাজনা, ওদের সংস্কৃতি, ওদের পড়াশোনা, এইটা আপনার কাছে খুব প্রিয়। আর আপনি বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনার কি কাজে দিবে? কথা কি বুঝছেন? আমার বাংলা কথা বুঝতে পারতেছেন? সুতরাং সুবহানাল্লাহ এইটা তখনই কাজে দিবে যদি আপনি সুবহানাল্লাহর অর্থ বুঝেন। সুবহানাল্লাহর অর্থ বুঝতে হবে। আমি বলতেছি আল্লাহ তাআলা পবিত্র, সুতরাং যারা আল্লাহ তাআলা পবিত্র এই বিষয়টা স্বীকার করে না, তাদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে, তাদের সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে, তাদের সিরিয়াল থেকে দূরে থাকতে হবে। যদি আপনি পারেন তাহলে আপনার সুবহানাল্লাহ কাজে দিবে। আর যদি আপনি এইটা না পারেন তাহলে 100 বার না
500 বার, 1000 বার এইরকম দাড়ি সাদা, লাল, হলুদ, নীল সব হয়ে গেলেও আপনার এই সুবহানাল্লাহর কোনো কাজ আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন কি কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আবার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আপনি মাঠে আছেন, আপনি ভ্যান চালাচ্ছেন, আপনি রড মিস্ত্রি, আপনি রডের কাজ করতেছেন, আপনার কানে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনার কাছে কি আল্লাহ বড় নাকি আপনার কাজ বড়? না। দৈনিক মুয়াজ্জিন 5 বার আজান দেয়, একবার আজানে 6 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাকার পরে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, সালাতে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে এসো। যদি আপনি আল্লাহকে সবচেয়ে বড় মানেন, যদি আপনি আল্লাহকে ইলাহ হিসাবে মানেন, তাহলে আপনি এই আওয়াজ শোনার পরে আপনি কিভাবে মসজিদে না এসে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি আপনার কাজ করতে পারেন? কিভাবে? এটাই ফাজলামো, আল্লাহর সাথে ফাজলামো এটা। আবার বলবেন আল্লাহু আকবার, ফরজ সালাতের পরে আল্লাহু আকবার। যখন মারা যাবেন জানাজার সালাত, ওইখানে আল্লাহু আকবার। যখন পেট থেকে বের হলেন মায়ের পেট থেকে, তখন বললেন আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু আপনি কাজ করলেন না। তাহলে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকির আপনার কি কাজে আসবে? সুতরাং সম্মানিত উপস্থিতি, যারা এখানে এসেছেন অন্তরটা খুলেন, অন্তরে আঘাত করেন, অন্তরে মরিচা পড়েছে, এই জন্য সুবহানাল্লাহর অর্থ বুঝেন না। লজ্জা আমাদের হওয়া দরকার। আজকে আমার বয়স 60, আজকে আমার বয়স 70, আজকে আমার বয়স 50, আজ পর্যন্ত সুবহানাল্লাহর অর্থ বুঝতে পারলাম না, আলহামদুলিল্লাহর অর্থ বুঝতে পারলাম না, আল্লাহু আকবার অর্থ বুঝতে পারলাম না। এই গরুর যে কান, গরুর যে চোখ, গরুর যে আকল, আমাদেরও আকল, আমাদেরও বিবেক, আমাদেরও চোখ, আমাদেরও কান, মনে হচ্ছে ঠিক ওই একই অবস্থা। গরুকে পিটাইলে গরু সোজা চলে, কিন্তু গরুকে না পিটাইলে গরু সোজা চলে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা এই সুবহানাল্লাহ এইটা যখন পাঠ করব, আপনি অন্তরে চিন্তা করবেন কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ এবং কোন ইহুদি আমার অন্তরে আছে। আমি কাকে ভালোবাসি? ও কি মুসলিম? ও কি আল্লাহকে ভালোবাসে? এইটা আপনাকে ঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো একটা আছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি অর্থ করছি দুইটা, একটা বলছি সুবহানাল্লাহ, একটা বলেছি আল্লাহু আকবার। এইটা বলেই শেষ করব। আলহামদুলিল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। এইটা মনে করি যাকে আল্লাহ তাআলা বিরাট বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, মনে হয় ওরই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমাদেরকে আল্লাহ কিছু দেয় নাই। আমি কি কখনো চিন্তা করতেছি আমার মাথায় যে ঘেলু আছে, ঘেলু যেটা আছে, যে ব্রেন যেটা আছে, সব ঠিক আছে। আপনার 10 তলা বিল্ডিং আছে, আপনার 10 বিঘা সম্পত্তি আছে, আপনার 100 কোটি টাকা আছে, আপনার সব আছে, কিন্তু আপনার মাথার ব্রেন এইটা এখন যদি ফিউজ হয়ে যায়, আপনার স্থান কি এখানে হবে নাকি পাবনায় হবে? তাহলে আমি যত গরিবই হই, আমার যত সমস্যাই থাকুক, আল্লাহ তাআলা আমার মাথার ব্রেন ঠিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার চোখ ঠিক রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাত ঠিক রেখেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য যদি আমি বিপদেও পড়ি, আমি চিন্তা করব আল্লাহ আমারে পাগল বানাই নাই, আলহামদুলিল্লাহ। যত বিপদেই থাকি,
যদি আমরা এই অর্থগুলো বুঝি তাহলে আল্লাহর শুকরিয়া করতে আমাদের সুবিধা হবে। তাই আসুন, সর্বশেষ কথা, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আরেকটু স্মরণ করাই দিচ্ছি। যেহেতু আমরা এইখানে আসছি নেকির উদ্দেশ্যে, যে সমস্ত শ্রোতাবৃন্দ এখনো বাইরে আছেন, বাইরে থেকে কোনো নেকি হবে না। যদি নেকি চান, জীবনের পরিবর্তন চান, কিছু বুঝতে চান, তাহলে প্যান্ডেলে আসেন এবং কথা শুনেন। আর যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা কথা শুনবেন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো জপার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য আমার তাহলে হবে সমস্যা নেই। শুকরান জাজিলা। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম জিকিরের অন্তর্নিহিত অর্থ সম্পর্কে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শাইখ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহিম, সহকারী সম্পাদক মাসিক আল ইখলাস। আমি শাইখকে তার নির্দিষ্ট বিষয়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আপাতত উপরেটা ফল লাইন আছে, হ্যাঁ, উপরেটা লাইন আছে, খালি উপরেটা লাইন আছে। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله. প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন এই দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ময়দানে যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি দোয়া দরুদ পড়তে কি কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলেন তো দেখি। আপনাদের কি একটু কষ্ট হচ্ছে বসতে? হয় বসে যান, না হলে বাইরে চলে যান, দুইটার একটা। একটা প্রোগ্রামের শৃঙ্খলা রয়েছে, এভাবে দাঁড়িয়ে থাকলে ভালো দেখায় না। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা জানাই দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের দায়িত্বশীলদের প্রতি। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সম্মানিত পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সুধীবৃন্দ, পর্দার অন্তরের মা ও বোনেরা,
সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় যুব সমাজের অবক্ষয় বা অধঃপতন, কারণ ও প্রতিকার। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যুবক কারা, তরুণ কারা। আমরা যৌবনের গান পড়েছি। কাজী নজরুল আমাদের জাতীয় কবি, তিনি তরুণদের, যুবকদের পরিচয় প্রদান করতে গিয়ে বলছেন যে তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায় তেজ, নির্বেগ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। বিপুল যাহার আশা ক্লান্তিহীন, যাহার উৎসাহ বিরাট, যাহার ঐশ্বর্য অফুরন্ত, যাহার প্রাণ অটল, যাহার সাধনা মৃত্যু যাহার মুঠিতলে। যুবক এবং যৌবন দুইটা একই সূত্রে গাঁথা। অনেক যুবককে দেখা যায় যাদের উদ্দিন্নেসে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার অনেক বয়স হয়েছে কিন্তু তার মধ্যে যৌবনের যে তেজ এখনো বিদ্যমান। অর্থাৎ আপনার যৌবনের শক্তি, আপনার ইচ্ছা শক্তি, মৃত্যুকে ভয় করার না শক্তি, আপনার যে কোনো কাজের সক্ষমতার, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আপনিই তরুণ, আপনিই যুবক। এটা বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। তো এই যুব সমাজ, এটা নির্ধারিত বয়স নয়, বা এই তরুণ সমাজ, সেটা আপনারাও সেই কাতারে অন্তর্ভুক্ত হতে পারেন। তো এদের যে অধঃপতন, এই অধঃপতনের স্বরূপটা কি? অধঃপতনের স্বরূপ আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। সেটি হলো, আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। এই সিরাতে মুস্তাকিম কোরআন এবং সুন্নাহর কষ্টি পাথরে নির্ণীত ইসলাম, যেটা আল্লাহর দেখানো পথ, যে পথে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে পরিচালিত করেছেন, সালাফে সালিহিনকে পরিচালিত করেছেন। আল্লাহর পক্ষ থেকে অভ্রান্ত সত্যের চূড়ান্ত যে নির্দেশিকা, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলার নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। হে নবী, আপনি বলুন যে আল্লাহ হলেন আমার এবং তোমাদের রব। আমাদের রব কে? বলেন, আমাদের রব কে? আল্লাহ। তো হে নবী তুমি বলো, আল্লাহ রাসূল বলছেন আমাদের এবং তোমাদের রব হলেন আল্লাহ, ফা'বুদুহু, অতএব তারই ইবাদত করো। আর এটাই হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হলো সরল, সঠিক, সত্য পথ, যার মধ্যে কোনো বক্রতা নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। সালাফগণ এই পথের পরিচয় প্রদান করতে গিয়ে বলছেন, হুয়াত তরিকুল ওয়াজিউল মুসিরু ইলাল্লাহ ওয়া ইলা জান্নাতিহি। যে পথ আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়, যে পথ আপনাকে জান্নাতে পৌঁছে দেয়, এই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম, যার মধ্যে কোনো বক্রতা নেই। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, হুয়াত তরিকুল ওয়াজিউল্লাযী লা ইউআদা ফীহি। এটা এমন সুস্পষ্ট পথ যে পথের মধ্যে কোনো বক্রতা নেই। এটা আল্লাহর সন্তুষ্টির পথ, এটা আল্লাহকে রিজা করার পথ, এটা জান্নাত লাভের পথ, মুসলিম হিসেবে সফলতার পথ। যদি আপনি আমি এই পথ গ্রহণ না করি, আমার আপনার সফলতার কোনো রাস্তা নেই, বিকল্প কোনো পথ নেই। সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে এ পথেই পথ প্রদর্শন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার নির্দেশ দিয়েছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনি বলুন যে আমার রব আমাকে সিরাতে মুস্তাকিমের ওপর পরিচালিত করেন। আমরা প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত সালাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং এই পথের ওপর আল্লাহ ইস্তেকামাত করার জন্য নির্দেশ দিয়েছেন।
যারা আল্লাহর এই পথকে আঁকড়ে ধরে দুনিয়াবী জীবনে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কারণ নেই। আর আপনাকে আমাকে এই পথ আঁকড়ে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, বলেন আমাদের রব কে? এটা কি শুধু মুখের কথা হবে না? আল্লাহর বিধানকে আপনি মেনে সেটার উপর ইস্তেকামাত সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের ওপর অবিচল থাকা। মরণ আসবে, ফিতনা আসবে, সমস্যা আসবে, আপনার সামনে বিভিন্ন ফিতনা তৈরি হবে, বিভিন্ন পথ উন্মুক্ত হবে, কিন্তু কোরআন এবং সুন্নাহর পথকে আমৃত্যু মরা পর্যন্ত আপনি যদি টিকে থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সুসংবাদ দিয়ে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের উপর অবতরণ করে তাদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো এই যে পথ, তাহলে অধপতন বা অবক্ষয় কিভাবে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বিতাড়িত করলেন, ইবলিস প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আল্লাহ, আমি তোমার সিরাতে মুস্তাকিমের ওপর অবস্থান করব এবং তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। এই যে অধপতনের অবস্থা, অবক্ষয়ের অবস্থা, যখনই আপনি কোরআন সুন্নাহ থেকে বিপদে যাবেন, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা, কোনো কর্ম, কোনো আমল, কোনো চিন্তা, কোনো বুদ্ধি, যে কোনো কাজ যখনই আপনি সম্পাদন করবেন শয়তানের অনুসরণ করে, তার মানে আপনার অবক্ষয় শুরু, আপনার অধপতন শুরু, সিরাতে মুস্তাকিম থেকে আপনি ছিটকে চলে যাচ্ছেন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে যে জন্য পথভ্রষ্ট করেছেন, বিতাড়িত করেছেন, আমি আপনার সিরাতে মুস্তাকিমের ওপর অবস্থান করব এবং অবশ্যই আপনার বান্দাদেরকে আমি বিভ্রান্ত করব। যখনই আপনি শয়তানের এই নির্দেশনায়, শয়তানের ওয়াসওয়াসায়, প্রবৃত্তির তাড়নায় কোরআন এবং সুন্নাহর বাহিরে যে কোনো পথ আপনি অবলম্বন করবেন, তার মানে আপনি শয়তানের পথ অনুসরণ করা শুরু করলেন। এটাই হলো আপনার অধপতন, এটাই হলো আপনার অবক্ষয়, এটাই হলো আপনার ধ্বংস হওয়ার, নিকটবর্তী হওয়ার দ্বার প্রান্তে আপনি পৌঁছে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের 4142 নম্বর হাদিস, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখা টানলেন, লম্বা একটা রেখা, এই রেখার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তালেনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তান, আল্লাহ রাসূল রেখা টানলেন, তার ডানে এবং বামে অনেকগুলো রেখা টেনে বলছেন, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডানে এবং বামে অনেকগুলো রাস্তা তৈরি করলেন এবং বললেন, হাদিহি সুবুলুন, এগুলোও রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান ইয়াদু ইলাইহি, প্রত্যেকটা রাস্তার ওপর শয়তান দাঁড়িয়ে আছে এবং আহ্বান করছে যে তুমি এদিকে আসো। আব্দুল্লাহ তুমি জেনা করো, আব্দুল্লাহ তুমি এটা করো, আব্দুল্লাহ তুমি সালাত পরিত্যাগ করো, আব্দুল্লাহ তুমি মিথ্যা বলো, আব্দুল্লাহ তুমি টাকনুর নিচে কাপড় পরো, আব্দুল্লাহ তুমি জেনা করো, তুমি সুদ খাও, তুমি জেনা ব্যভিচারে লিপ্ত হও, আপনাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ডাকছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে সজল রেখাটা, সোজা রেখাটা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তার মানে শয়তান আপনাকে যখনই কোরআন সুন্নাহ থেকে আপনি বিভ্রান্ত হবেন, বুঝতে হবে যে আপনার অধপতন চলছে, অধপতন শুরু হয়েছে, অবক্ষয় চলছে। এই বিপদগামী যুবকদের প্রকৃতি, এরা দুই প্রকৃতির। যারা শয়তানের ওয়াসওয়াসায় বিপদগামী হয়, এই যুবকদের প্রকৃতি দুই ধরনের। পৃথিবীতে বহু যুবকের উদাহরণ রয়েছে যারা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাদের ইবাদত, তাদের আত্মত্যাগ, তাদের কুরবানি, তাদের জীবন বিসর্জন
আমাদের জন্য অনুপ্রেরণা। মুসআব ইবনে উমাইর, আসহাবুল উখদুদ, সেই গুহাবাসী, এরকম বহু যুবক রয়েছে। কিন্তু এরপরেও শয়তানের ওয়াসওয়াসায় বহু যুবক তাদের বিভ্রান্তিতে পতিত হচ্ছে বা শয়তান তাদেরকে করার চেষ্টা করছে। এটা হলো দুই প্রকৃতির। এক, যারা পাপ করার পর অনুতপ্ত হয়, ফিরে আসার চেষ্টা করে, তাদের মনে ধাক্কা দেয় যে আমি তো এটা অপরাধ করেছি, আমি তো এটা ভুল করেছি। এই যুবক, এদের ফিরে আসার সুযোগ থাকে এবং দুনিয়াবী জীবনে ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবকের নমুনা আমাদের সামনে পেশ করেছেন। যেমন ওই যে গুহাবাসীর সূরা কাহফ পড়ুন, 7 জন যুবক তারা শিরকের মধ্যে লিপ্ত ছিল। যখন জানলো যে আমার রব রয়েছেন, এই শিরক থেকে তওবা করে তারা ফিরে আসলো। যখন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হলো, সেখান থেকে বাঁচার জন্য তারা গুহার মধ্যে আশ্রয় নিল। চলে যান যুবক মাইদ ইবনে মালিক, জেনা করেছিলেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না মায়ের জেনা করেছে। মায়ের যখন উপলব্ধি করেছে আমি জেনা করেছি, সে তওবা করার জন্য রাসূলের কাছে এসে রজম করে হত্যা যেন করা হয়। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার ফিরিয়ে দিলেন। আবার ফিরে আসলো, আল্লাহ রাসূল তাকে রজম করে হত্যার নির্দেশ দিলেন। সে জানে যে জীবন্ত মানুষকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতিয়ে পাথর মেরে হত্যা করা হবে। এরপরেও মায়েস বারবার ফিরে আসছেন রাসূলের কাছে। আল্লাহ রাসূল তাকে রজম করার, হত্যা করার নির্দেশ প্রদান করলেন। 3 দিন পর তার দাফন হলো, কাফন হলো, মাটি হলো, কবরে শায়িত করা হলো। আল্লাহ রাসূল 3 দিন পর এসে বলছেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওসিয়াতহুম। মায়েজ এমন তওবা করেছে, যদি আমার উম্মতের মধ্যে মায়েদের তওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে আমার উম্মতের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। এটা এক প্রকৃতি। যদি আপনার মধ্যে শয়তানের কোনো ওয়াসওয়াসা, কোনো প্রকৃতি, কোনো বিভ্রান্তি, শয়তান আপনাকে অভ্রান্ত সত্যের পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে যদিও হটানোর চেষ্টা করে, আর আপনার অন্তরে যদি এটা ধাক্কা দেয়, যদি ফিরে আসার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে যে আপনি সিরাতে মুস্তাকিমের দিকে ধাবিত হচ্ছেন। দ্বিতীয় প্রকার, যে যারা পাপ করে কিন্তু অনুশোচনা নেই, তাওবা করার কোনো চিন্তা নেই, শিরকের সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, বেদাতের সাথে জড়িত, বিভিন্ন ভ্রান্ত ফেরকার সাথে জড়িত, এই এক প্রকৃতির যুবক বা তরুণ বা আমরা দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত। যদি তওবা না করি বা ফিরে আসার নিজের সুযোগটা আমরা তৈরি না করি, এইভাবে আপনার মধ্যে, আমার মধ্যে বা পৃথিবীর আনাচে কানাচে এই যুব সমাজের মধ্যে, এই তরুণদের মধ্যে যে অবক্ষয়গুলো হচ্ছে, এর কারণ এবং প্রতিকারগুলোকে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে, আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। সালাফগণ তার মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করেছেন, যে কারণগুলোর কারণে আমি আপনি অধপতনের দিকে বা অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছি। তার মধ্যে 1 নম্বর কারণ, সেটা হলো কোরআনকে বর্জন করা। যেদিন থেকে নামধারী মুসলিমরা কোরআনকে বর্জন করেছে, শয়তান সেই দিন থেকে আপনার ওপর বিজয় হয়েছে। কোরআনকে বর্জন করার অর্থ হলো কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআনের উপর আমল করারও চিন্তা চেতনা তার মধ্যে জাগ্রত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না কওমি, আমার কওম, তারা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। যখন আপনার মধ্যে থেকে কোরআনকে পরিত্যাগ করা হবে, আপনি পরিত্যাজ্য করবেন, বুঝতে হবে যে আপনার অধপতন শুরু হয়েছে। এরপরে 2 নম্বর যে বিষয়, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে সরে যাওয়া, সুন্নাহর বিরোধিতা করা, সুন্নাহর অবমূল্যায়ন করা, সুন্নাহকে মর্যাদা না দেওয়া। আল্লাহ রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, যা মৌন সম্মতি দিয়েছেন, আপনি অগ্রাধিকার দেন না।
আল্লাহ রাসূলের পর সাহাবীদেরকে আপনি অগ্রাধিকার দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, ওয়া ইউশাকিকুর রাসূল, হেদায়েত সিরাতে মুস্তাকিম সুস্পষ্ট হওয়ার পরেও যারা মুমিনদের পথের বিরোধিতা করবে, আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দেব, অনুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে আমি জাহান্নামে পৌঁছে দেব। তাহলে প্রতিকারটা কি? আপনি কিভাবে বাঁচবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন তাসামতুম বিহি ফালান তাজিল্লু আবাদা। আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরো, সুদৃঢ়ভাবে ধারণ করো, ফালান তাজিল্লু আবাদা, তোমরা কোনোদিন বিভ্রান্ত হবে না, ভ্রষ্টতায় লিপ্ত হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। যদি আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, তাহলে অবশ্যই এই দুইটা আমাদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না। তৃতীয় নম্বর যে কারণ, সেটি হলো সালাফে সালিনদের বুঝকে অবজ্ঞা করা, বুঝ গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী যারা বহন করেছেন তারা হলেন সাহাবী, তাবিঈ। আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন জিবরিল আমিন, এরপরে জিবরিলের কাছ থেকে নবী, নবীর কাছ থেকে ওহীটা বহন করেছেন সাহাবীরা, সাহাবীদের কাছ থেকে ওহীটা বহন করেছেন তাবিঈরা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফে সালিন, আর আমরা তাদেরকে অনুসরণ করি বলে আমরা আমাদেরকে বলি সালাফি। তো সালাফিদেরকে, সালাফে সালিনের বুঝকে যারা অবজ্ঞা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অসংখ্য অগণিত ইখতিলাফ তোমরা দেখতে পাবে। তোমাদের উপর দায়িত্ব, আলাইকুম সুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাতকে, আমার খলিফাদের সুন্নাতকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। আজকে পৃথিবীতে যত বিভ্রান্ত, পৃথিবীতে যত সমস্যা, পৃথিবীতে যত ফিরকার আবির্ভাব হয়েছে, এই সালাফদের বুঝ গ্রহণ না করার কারণে মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, মুসলিমদের হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে, হৃদয়গুলো ভেঙ্গে চুরমার হচ্ছে। আজকে যে শিয়া নিয়ে বাংলাদেশের শিয়া প্রেমী এই রুহানি আত্মা যাদের মধ্যে রয়েছে, তারা যে মায়া কান্না করছে, এই ফিরকাতের ভালোবাসার অন্যতম কারণ হলো সালাফদের বুঝ গ্রহণ না করা। এই জন্য ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাতা ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبي صلى الله عليه وسلم لإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم। তিনি বলছেন যে যে কেউ অনুসরণ করতে চায় সে যেন তাদের অনুসরণ করে যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, কারণ জীবিত ব্যক্তির বিষয়ে নিশ্চিত হওয়া যায় না সে ফিতনায় পতিত হবে না। তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তারা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তাদের অন্তর ছিল সর্বাধিক পবিত্র, তাদের জ্ঞান ছিল গভীরতম, তারা ছিলেন সবচাইতে কম বাড়াবাড়ি করার লোক। আল্লাহ তাদেরকে তার নবীর সাহচর্যের জন্য এবং দিন কায়েমের জন্য নির্বাচন করেছিলেন। অতএব তাদের মর্যাদা এবং ফজিলতকে জেনে রাখো, তাদের পদাঙ্ক অনুসরণ করো, যথাসম্ভব তাদের চরিত্র আচরণকে আঁকড়ে ধরো, কেননা তারা ছিলেন সঠিক পথের ওপর সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার এই ফিতনা, এই অধঃপতন, এই অবক্ষয় থেকে যদি বাঁচতে চাই আমরা, তাহলে নবীদের এবং তার অনুসারী সালাফে সালিহিনকে যথাযথ আঁকড়ে ধরতে হবে, তাদের এলেমকে নিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তাদের মানহাজকে
যতদিন আপনি ফলো করবেন, আঁকড়ে ধরবেন, বুঝতে হবে শয়তান আপনার নিকট থেকে 100 বছর দূরত্বে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অধপতন থেকে আমাদেরকে রক্ষা করুন। শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে যেন শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমরা যেন তোমার সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকতে পারি, সুদৃঢ়ভাবে অবস্থান করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ সর্বোপরি দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের এই 50তম ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তুমি কবুল করো। যারা অর্থ, শ্রম, মেধা, বুদ্ধি, শক্তি ব্যয় করেছে এবং করছে, মাদ্রাসা শিক্ষক মণ্ডলী সহ ছাত্ররা, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করো। সর্বোপরি আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা